প্রপারলি আপনার ফেসবুক পেজের সেটিং কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আমরা অবশ্যই ফেসবুক লাইট দিয়ে কাজ করব। এখান থেকে আইকনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমাকে একটি ফটো চুজ করতে হবে প্রোফাইলের জন্য এবং কভার ফটো একটি চুজ করতে হবে। এর জন্য যে ফটো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এরপরে আপলোড ফটো এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দেব। আপলোড ফটোতে ক্লিক করলাম। আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেল। এখন কভার ফটো আপলোড করব। আবারও সেমভাবে ফটোর উপরে ক্লিক করব। আপলোড ফটো এখান থেকে সিলেক্ট করে আপলোড ফটো। কভার ফটোটি কিন্তু আমাদের সিলেক্ট করা কমপ্লিট। এবার আমরা যে 3 ডট অপশন দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করব। এরপরে এডিট অপশন এখানে ক্লিক করব। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। ডান পাশে যে কলমের মতো অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু সব ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আর্টিস্ট, ব্লগার, কমেডিয়ান হলে কমেডিয়ান, ডিজিটাল ক্রিয়েটর হলে ডিজিটাল ক্রিয়েটর, গেমার, এভাবে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। এরপরের অপশনটি রয়েছে অ্যাড ফোন নাম্বার। এখানে অবশ্যই আপনাকে একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আমি প্রথমে কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি কোড। এর জন্য এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে আমাকে আমাদের নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। আমি একটি নাম্বার দিয়ে দিলাম। দিয়ে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করবেন। ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড ইমেল, এখান থেকে একটি ইমেল সিলেক্ট করবেন। আপনারা যে ইমেলটি ইউজ করেন সেই ইমেলটি এখানে কিন্তু লিখে দিবেন। জিমেল লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু মেলটিও সিলেক্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা আবার এখান থেকে এডিট করতে পারবেন। যে কলমের মতো যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা এটি চেঞ্জও করতে পারবেন। অ্যাড সার্ভিস এরিয়া, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। এটা মূলত যারা বিজনেস করে শপে তাদের জন্য, কোন এরিয়াতে তারা বিজনেস করতে চায় আপনারা চাইলে দিতে পারেন। এখান থেকে ক্লিক করে সার্চ করলেই এখানে ঢাকা লিখলাম। এখান দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাদের যেটি প্রয়োজন সেটি দিয়ে দেবেন। ঢাকা, বাংলাদেশ, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ, এটি দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশনে ক্লিক করবেন। এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এরপরে অ্যাড ওয়ার্ক, এখানে আপনি সার্চ করতে পারেন। আমি অটোমোশন লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো চলে আসছে। আপনার কিন্তু এখান থেকে একটি দিতে পারেন। আমি অটোমোশন ইঞ্জিনিয়ার এটা দিয়ে দিচ্ছি। অ্যাড পজিশন, এখানে আপনার পজিশন কি পজিশনে আছেন সেটি লিখবেন। ডিসক্রিপশন, এগুলো আপনারা লিখে নেবেন আপনাদের মতো করে। কবে থেকে আপনি শুরু করেছেন সেটি এখানে লিখবেন। ইন ডেট এটি আপনারা এখান থেকে লিখবেন। শেয়ার উইথ পাবলিক, আপনি পাবলিক শেয়ার করে চাচ্ছেন কিনা এখান থেকে পাবলিক থাকলে পাবলিক শেয়ার করে দিবেন। ডান বাটনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার করতে হলে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করা হয়ে গেলে অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এইগুলো কিন্তু আপনাকে সেটিং করতে হবে। অ্যাড কলেজ এখানে সার্চ করবেন। চলে আসে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, এটি সিলেক্ট করে দিলাম। এখানে সেমভাবে
একটা ডেসক্রিপশন লিখবেন, কলেজ, স্টার্ট ডেট, কবে থেকে শুরু করছেন সেটি আপনারা লিখবেন, ইন ডেট এইটা আপনারা লিখবেন, এটিকে আপনারা পাবলিক করতে চাচ্ছেন কি না। এখানে ক্লিক করে পাবলিক আছে, এখান থেকে ডান বাটনে ক্লিক করে সেভ অপশনে সেভ করে দেবেন। আপনারা আপনাদের মতো করে কিন্তু সাজিয়ে নেবেন। এরপর শেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের শুধু বোঝানোর জন্য কিন্তু আমি দ্রুত দেখাচ্ছি কাজটি, আপনারা কিন্তু প্রপারলি সুন্দরভাবে সেটিং করে নেবেন। অ্যাড হাই স্কুল, এটিএম হাই স্কুল ঈশ্বরদী, এটি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে সেমভাবে ডেটমেন্টগুলো আপনারা দিয়ে দেবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি, সেভ অপশন, শেয়ার অপশন, শেয়ার। অ্যাড কান্ট্রি সিটি, রাজশাহী, সেভ করে দিবেন। শেয়ার, শেয়ার। অ্যাড হোম টাউন, এটি আপনারা হোম টাউন দিয়ে দেবেন। হোম টাউন রাজশাহী, সেভ অপশনে ক্লিক করে দেবেন, শেয়ার অপশন, শেয়ার। এটি কিন্তু আপনাদের দরকার নেই, এগুলোর আপনার যেমন আছে তেমনই রাখবেন। এখান থেকে মোটামুটি আমাদের সেটিং কমপ্লিট। আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। আপনাদের শুধু কিন্তু বোঝানোর জন্য আমি দ্রুত কাজটি দেখিয়েছি, সম্পূর্ণভাবে আপনারা কিন্তু কাজগুলো ঠিকঠাকভাবে করে নেবেন। ব্যাগে চলে আসলাম, সবগুলো কিন্তু শেয়ার হয়ে গিয়েছে, দেখেন সবগুলো শেয়ার হয়ে গিয়েছে। নিচে আর একটি অপশন দেখতে পাচ্ছেন, এডিট পাবলিক ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসলে আপনার পেজের জন্য কিন্তু একটি বায়ো দিতে বলছে, এখানে বায়ো লেখা রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু একটি বায়ো লিখে দিতে পারেন। আমি একটি বায়ো লিখে দিচ্ছি। বায়ো লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ দিয়ে দেবেন। আপনারা অবশ্যই আপনাদের পেজের সাথে সামঞ্জস্য রেখে একটি বায়ো লিখে দিবেন। আমাদের পেজের সেটিংস কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে পেজটি সেটিং করে ফেসবুক পেজে কাজ শুরু করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।